আসসালামু আলাইকুম। আমরা আছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রতি বছর যে এক্সিবিশনের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা অপেক্ষা করে সেই হজ ও ওমরা ফেয়ার শুরু হয়েছে। আজকে প্রথম দিন। আমরা এখন আছি মাবরুর ট্রাভেলসের স্টলে। পর্দায় দেখতে পাচ্ছেন মাবরুর ট্রাভেলসের সম্মানিত স্বত্বাধিকারী আলহাজ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন। আসসালামু আলাইকুম, আপনাকে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। আপনারা তো প্রতি বছরই হজ ও ওমরা মেলায় অংশগ্রহণ করেন, এবার নতুন চমক বা কি নিয়ে আসছেন প্যাকেজ? আলহামদুলিল্লাহ, আমি প্রতি বছরই হজ এবং ওমরা মেলায় ফেয়ারে আমি অংশগ্রহণ করি এবং ভালো আমি সাড়াও পেয়ে আসছি বিগত বছরগুলোতে। এবছর নতুন চমক হচ্ছে আমাদের ইতিপূর্বেই আমাদের ধর্ম মন্ত্রণালয় একটি হজের প্যাকেজ ঘোষণা করেছেন সরকারিভাবে। দুটো প্যাকেজ তারা দিয়েছেন। পাশাপাশি আমাদের হাব হজ অ্যাসোসিয়েশন বেসরকারি পর্যায়ে তারাও তিনটি প্যাকেজ ঘোষণা করেছেন। এই ধর্ম মন্ত্রণালয়ের সরকারি প্যাকেজ এবং আমাদের হাব বেসরকারি প্যাকেজ, দুই প্যাকেজে সমন্বয় করে আমরা হোটেল এর মান এবং দূরত্ব এবং প্যাকেজের মান বজায় রেখে আমরা সুন্দর প্যাকেজ নিয়ে আসছি, যাতে হাজিদের জন্য কমফোর্টেবল হয়, হাজিরা খুব সহজে আরামদায়কভাবে হজ করতে পারে। হারাম শরীফের খুব কাছে হোটেল হয়, মদিনা মনোয়ারার খুব কাছে হোটেল হয়, তেমনিভাবে মিনা, মুজদালিফা, আরাফা যাতে হাজিদের খুব সহজ হয়, কষ্ট কম না হয়, এই ধরনের আমাদের অ্যাসাইনমেন্ট আছে। এবং আমাদের সাথে বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা সালাউদ্দিন সাহেব চাঁদপুরি হুজুর আছেন এবং বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা এমদাদুল্লাহ সাহেব, শায়েখ এমদাদুল্লাহ সাহেব আছেন, কারি মাহমুদুর রহমান এবং হাফেজ মাওলানা শায়েখ মাহফুজুর রহমান এবং সাইদুর রহমান, বেশ কিছু ইসলামিক স্কলার এবং অভিজ্ঞ ওলামায়ে কেরাম আমার সবসময় আমার টিমে কাজ করে থাকেন। যার ফলশ্রুতিতে আমাদের সাথে যারা হজ করেন তারা হজ করে এসে আবার ওনারাই হাজি নিয়ে এসে আমাদের এখানে বুকিং দেন। এভাবে মাবরুর ট্রাভেলসের 21 বছর পেরিয়ে 22 বছরে পদার্পণ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই আমাদের বাকি জীবনটা এভাবেই আমরা চালাতে চাই, হাজিদের জন্য খেদমতে নিয়োজিত থাকতে চাই। আপনারা সবাই দোয়া করবেন। কোন বিষয়টাকে আপনারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন? আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি হাজিরা যেন সহি মাসাইল শেখে হজ করতে পারে এবং খুব কাছাকাছি থেকে, হোটেলের কাছাকাছি থেকে হাজিরা যাতে এবারতবন্দি করতে পারে এবং 3 বেলা খাবার এবং মানসম্মত খাবার হয়, এই দিকটাই আমরা দিকগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। অভিযোগ পাওয়া যায় যে অনেক এজেন্সি যে প্রতিশ্রুতি দিয়ে হাজিদেরকে নেয় বা ওমরা হাজিদেরকে নেয়, অনেক সময় বাস্তবায়ন করা সম্ভব হয় না। এই ব্যাপারে আপনারা কতটুকু সচেতন? আলহামদুলিল্লাহ, একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যারা এই ধরনের প্যাকেজ দিয়ে ওমরা এবং হাজি নেয় তাদের জন্য এটা তারা হাজিদেরই বড় ভুল, যে যারা এই ধরনের টোপ দেয়, এই টোপে তারা যারা পড়ে টাকা তো যেটা সেই দিয়ে তারা সার্ভিস দেবে। তাহলে এই বুঝে শুনেই হাজিরা মধ্যস্থি ভোগী বাদ দিয়ে যে সরাসরি এজেন্সির সাথে এসে যোগাযোগ করে, তাহলে হাজি এজেন্সির মালিক মানসম্মত প্যাকেজ দেবেন এবং ওনাদের চাহিদা মোতাবেক সার্ভিস দেবেন, তাহলে আর কোনো অভিযোগ থাকে না। ইনশাল্লাহ আমরা সরাসরি হাজিরা আমাদের সাথে আসে এবং প্রতি বছরই আমরা গ্রুপ ছাড়া, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই আমরা হাজি পেয়ে থাকি এবং হাজিদের সার্ভিস দিয়ে থাকি। ইনশাল্লাহ আজ পর্যন্ত আমাদের এই 21 বছর হয়েছে, হাজিরা বা কোথাও কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত আমাদের নামে হয় না, ইনশাল্লাহ হবেও না, আশা করছি আল্লাহর কাছে। সর্বশেষ এই মেলা থেকে আপনাদের প্রত্যাশা কি? এই মেলা থেকে প্রত্যাশা হচ্ছে মধ্যস্বত্বভোগী বাদ যাক, হাজিরা সরাসরি এজেন্সিতে এসে যোগাযোগ করে তাদের মনোমতো চাহিদা মোতাবেক তারা প্যাকেজ বেছে নিয়ে বুকিং করুক, তাহলে হাজিরা যেমন স্বাচ্ছন্দ্য পাবে, সঠিক সেবা সার্ভিস পাবে, এজেন্সিও তাদেরকে সার্ভিস দিয়ে সন্তুষ্ট হবেন। আমরা এই মেলা থেকে সেটাই প্রত্যাশা করছি। মাওলানা জাকির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ব্যবসায়িক সাফল্যের জন্য শুভকামনা এবং আশা করি আপনারা হাজিদেরকে যথাযথ সেবা দিতে পারবেন। আপনাদেরকেও ধন্যবাদ, দোয়া করবেন।